আজ চলে এসেছি চিকেনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে, যা রুটি বা পরোটার সাথে কিন্তু খুব ভালোভাবে যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি এই দুর্দান্ত স্বাদের তাওয়া চিকেন। প্রথমেই নিয়ে নিয়েছি 5 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, কিছুটা চার মগজ 1 চামচ পরিমাণ আর 1 চামচ পরিমাণ ভাঙা কাজু। আদা রসুনটাকে একসাথে বেটে নিব আর চার মগজ আর কাজুটা আলাদা করে বাটবো। বোনলেস চিকেনের টুকরোগুলোকে এবার আমরা ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দেব আদা আর রসুন বাটা। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। সমস্ত কিছু একসাথে দিয়ে ভালোভাবে মেখে নেব। এছাড়াও এটার মধ্যে আমি অ্যাড করব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ জল ঝরানো টক দই। সমস্ত কিছুকে খুব ভালোভাবে এবার মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটা প্যানে খানিকটা সর্ষের তেল নিয়ে ভালোভাবে গরম হলে একে একে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে ছেড়ে দেব এবং ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। চিকেন পিসগুলোর দুপাশ কিন্তু বেশ ভালোভাবে হালকা বাদামি কি হালকা লালচে রং করে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হতে হতে আরেকটা প্যানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, কিছুটা গোটা জিরে, কিছুটা গোটা ধনে এবং কসুরি মেথি। এগুলো হালকাভাবে নাড়াচাড়া করে শুকনো খোলায় ভেজে নেব এবং যখন মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে, সেই সময় গ্যাসটা অফ করে এটাকে প্যান থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে গুঁড়ো করে একটা মিহি পাউডার বানিয়ে নেব। চিকেনের পিসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এক এক করে একটা পাত্রে তুলে রাখবো। একটা প্যানে কিছুটা তেল গরম করে কেটে রাখা পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে পেঁয়াজ কুচি কেটে সেটার বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাগুলো তুলে নিয়ে ওই একই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপরে মিক্সিতে আদা, পেঁয়াজ এবং রসুন বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। মশলাটা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং তারপর আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, নয়তো কিন্তু দইটা ছাড়া ছাড়া হয়ে যেতে পারে। মশলাটাকে আবারও আরেকবার ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চার মগজ আর কাজু বাটা। আবারও যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি ভালোভাবে কষিয়ে নিতে হবে। আগে থেকে রোস্ট করে রাখা মশলাটা, যেটা হালকা করে আমরা গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা এবার কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় অপূর্ব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এই মশলাটা অ্যাড করার পরে। এরপর আর কিছুক্ষণের মধ্যেই অল্প সামান্য একটু জল দিয়ে হালকা করে নেড়ে চেড়ে আবার একটু কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট মতন কষিয়ে নিতে হবে। আগে থেকে করে রাখা বেরেস্তাটা এবার এর মধ্যে অ্যাড করছি। সমস্ত কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন সামান্য পরিমাণে চিনি। এই চিনিটা কিন্তু একদম মিষ্টি করবার জন্য নয়, স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। আর দিয়ে দেব তারপর বেশ কিছুটা পরিমাণে নুন। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এবং তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ ওই মশলাটা যেটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একে একে চিকেনের পিসগুলোকে অ্যাড করে দেব। এবার সামান্য একটু জল দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। সব শেষে এবার দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তার সাথে আমি দিয়ে দিচ্ছি হাতে পিষে কিছুটা পরিমাণে কসুরি মেথি উপর দিয়ে ছড়িয়ে, এবং তার সাথে ওই যতটুকু মশলা বাকি ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, যেটা আমরা বানিয়েছিলাম সেই মশলাটা। উপর থেকে কিছু লঙ্কা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু এই চিকেন তাওয়া মশলা একদম রেডি। গরম গরম রুটি পরোটা হোক কিংবা নান, এক কথা কিন্তু অসাধারণ লাগে এটার সাথে। আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজ তবে আসি, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে খুব শিগগিরই।